দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজিতে বেড়েছে 25 থেকে 35 টাকা পর্যন্ত। কয়েকদিন আগেও পেঁয়াজের কেজি ছিল 30 থেকে 35 টাকা। ভরা মৌসুমে এক লাফে এর দাম হয়েছে দ্বিগুণ। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে থাকলেও 2 সপ্তাহ যেতে না যেতেই হঠাৎ করে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়েছে। বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি কেনেন তারা সে পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুত শুরু করেছেন। এ চক্রটি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাত দেখিয়ে বাজারে অস্থিরতার পায়তারা করছে। তারা সরকারকে বার্তা দিতে চাচ্ছে ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ কোনোভাবেই সম্ভব নয়। আর এই চক্রের অংশ হিসেবে তারা দেশে উৎপাদিত ভরা মৌসুমের পেঁয়াজের অবৈধ মজুত শুরু করেছে। তথ্য অনুসন্ধানে জানা যায় রমজানের পর থেকে পেঁয়াজের দাম কয়েক ধাপে বাড়িয়ে এখন তা দ্বিগুণ করে ফেলেছে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে এই চক্রটি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে দেশি পেঁয়াজের দাম 100 টাকার উপরে উঠাতে এখন থেকেই তৎপরতা শুরু করেছে। জানা গেছে রমজানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা দরে। ঈদের পর তা 40 টাকা এবং পরে সর্বোচ্চ 50 টাকা দরে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার 1 কেজি পেঁয়াজ 55 টাকায় বিক্রি হয়, আর শুক্রবার ছুটির দিন সেই পেঁয়াজ সর্বোচ্চ 65 থেকে 70 টাকায় বিক্রি হয়েছে। রাজধানীর পাইকারি আড়ত কারওয়ান বাজারের প্রতি কেজি দেশি পেঁয়াজ 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও 40 থেকে 45 টাকায় বিক্রি হতে দেখা গেছে। ঈদের আগে প্রতি কেজি পেঁয়াজ সেখানে 25 থেকে 30 টাকায় বিক্রি হয়েছিল। জুলাইয়ের মধ্যে চক্রটি কেজি প্রতি পেঁয়াজের দাম বর্তমান দামেরও দ্বিগুণ করার ছক কষছে। এরই অংশ হিসেবে তারা ভরা মৌসুমে পেঁয়াজ অবৈধভাবে মজুত করে রাখছে। দেশীয় হালি পেঁয়াজ থেকে দেশের চাহিদার বড় একটি অংশ মেটানো হয়। জানুয়ারি পর্যন্ত এ পেঁয়াজ আবাদ করা হয়। মাঠ থেকে তুলে বাজারে আসতে মার্চ এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে যায়। সেই হিসেবে পেঁয়াজের মৌসুম মাত্র শেষ হচ্ছে, অথচ এরই মধ্যে দাম দিন দিন বাড়ানো হচ্ছে। এতে পাইকারি বিক্রেতারা বাড়তি দাম দিয়ে এনে বাড়তি দামে বিক্রি করছেন বলে জানান অনেকেই, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট জানান, পণ্যের বাজার এখন কে বা কারা নিয়ন্ত্রণ করছে সরকারের কাছে সে তথ্য থাকার কথা। যারা হঠাৎ করে পণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে প্রকাশ্যে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। কারণ রমজানে বাজারে যে পরিমাণ স্বস্তি বিরাজ করেছে তা সব মহলে আলোচনা হয়েছে। এই স্বস্তি ধরে রাখতে অন্তর্বর্তী সরকারকেই তৎপর হতে হবে, এতে ক্রেতারা উপকৃত হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পেঁয়াজের দাম কারা বাড়িয়েছে তা চিহ্নিত করতে 3 স্তরে তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।